হাফেজ আবুল বারাকাত এবার বোনের পোশাক পরে যখন বের হলেন, ঘুমটাটা একটু বাড়ায় দিয়ে বের হলেন, লাজুক লাজুক চেহারা নিয়ে বের হলেন। আসলেই তো মেয়ে না ছেলে, কিন্তু মেয়ের চেহারার মতো চেহারা, কারণ দাড়ি ওঠে নাই এখনো। পুলিশ দেখা অবাক, কিরে এমন সুন্দরী মেয়েও হতে পারে নাকি? যেহেতু আরবের সন্তান, এমনি তো সুন্দর মানুষ, সৌদি আরবের মানুষ সুন্দর চেহারাওয়ালা মানুষ। এরা দেখা পুলিশ বলে তারে বুঝে দূতের সামনে রেখে আসতে হবে আমাদের। এরাও আফসোস করে, কিছু করার নাই, সরকারি নির্দেশ, যেহেতু বাদশার নির্দেশ, আমরা রেখে চলে আসবো, চলো। এবারে মেয়ে মনে করে হাফেজ আবুল বারাকাতকে সাজায় গুজায় তারা নিয়ে গেল। নিয়ে যায় সমুদ্রের কিনারায়, সাগরের কিনারায় যে বিশাল মন্দির আছে রাম মন্দির, ওই মন্দিরের মাঝখানে, মন্দিরের ভিতরে একটা রুমের ভিতরে সাজায় গুজায় তাকে রাখা হলো। এবার বাহির থেকে মন্দিরে তালা দিয়ে সবাই চলে আসে। রাত্র যত বারে হাফেজ আবুল বারাকাত সবাই যখন চলে যায়, ব্যাগের ভিতরে নামাজের মুসল্লা ছিল, নামাজের মুসল্লা বিছায়া আল্লাহর বান্দা মাগরিব পড়ে, এশারের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, প্রতি বছর একটা মেয়ে দৈত্য এসে হামলা করে তাকে মেরে ফেলে, আয় আল্লাহ আমি আজকে মেয়ে সাইজা এখানে আসলাম, তোমার কোরআনের পাওয়ার আছে আমি ভালো করে জানি, আবার সিনাটাকে তুমি লৌহে মাহফুজ বানায় দিয়েছ, আয় আল্লাহ আমাকেও হেফাজত করো, কোরআনের পাওয়ারটাও তুমি আজকে দেখায় দিও। মালদ্বীপের মানুষকে বুঝাতে হবে আল্লাহর কোরআনের পাওয়ার সমস্ত অপশক্তির চাইতেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত এবার কোরআন তেলাওয়াত করে। রাত্র যখন গভীর হয়ে যায়, সাগরের মাঝখান থেকে বিশাল আকৃতির একটা দৈত্য হামলা করে, জিন হামলা করে। জিন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা নিয়ে সামনে আসে। আবুল বারাকাত টের পাইছে সাগর থেকে কিছু একটা উঠে আসতেছে। হাফেজ আবুল বারাকাত এবার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়ায়া দিলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। অন্যান্য সূরাও তেলাওয়াত করে পাশাপাশি আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হাফেজ কোরআন তেলাওয়াত করে, আবুল বারাকাত সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দৈত্য আবার হামলা করতে যায়, আবার পিছায় যায়। কোরআনের পাওয়ারের কাছে দৈত্যর আক্রমণ, তাদের ক্ষমতায় সে কুলাইতে পারে না। কোরআনের ক্ষমতা বেশি, কোরআনের ক্ষমতা বেশি। কোরআনের আওয়াজের কাছে শয়তান জিনটার সামনে আসতে পারে না, আবার আসতে চায়, আবার পিছনে যায়। এমন করে করে আল্লাহর বান্দা হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতেছে। হঠাৎ করে জিনটা কোরআন তেলাওয়াতের আওয়াজের ফাঁকে উঠতে চায়, আবার নামতে চায়, আবার উঠতে চায়, আবার নিচে নামে। এমন করে করে ওই দৈত্যটাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই শয়তান জিনটা ধ্বংস হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত বেঁচে গেল। যে পুলিশ আগের দিন মেয়েটাকে রাইখা চলে গিয়েছিল, এবার অন্যান্য বছরের ন্যায় লাশ নেওয়ার জন্য যখন ভিতরে আসছে, রাম মন্দিরের গেট খোলা হলো। পুরোহিতরা, পণ্ডিতরা সবাই সহ, পুলিশ বাহিনী সহ সবাই ভিতরে আসলেন। আয়েশা দেখে না না, কোনো লাশ দেখা যায় না, একটা বালক দেখা যায়, কিশোর বয়সের হাফেজ কোরআনের চেহারা তো অনেক সুন্দর। দেখা ওরা মনে করেছে যে দৈত্যটা হামলা করেছিল, হামলা করে মেয়েটাকে খেয়ে ফেলেছে, আর সে একটা ছেলের আকৃতি ধরে বসে আছে, আমাদেরকেও খেয়ে ফেলবে। পুরোহিতটা ভয় পায়, পুলিশ বাহিনীও ভয় পায়, সবাই পিছনে চলে যেতে চায়। এবার হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলে, তোমরা ভয় পাও না, আমি হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরা বুঝতে পারছে, যেহেতু বলেছে মানুষ, এটা জিন নয়। পুলিশ সামনে যায়, পণ্ডিতরা সামনে যায়, বলে তুমি কে?
আমরা তো গতকাল রাত্র হওয়ার আগে একটা মেয়েকে সাজায় গুজায় এখানে রেখেছিলাম। হাফেজ আবুল বারাকাত বলে, আমি কে, রাত্রে বেলায় কি হয়েছে না হয়েছে এই কথা তোমাদের সামনে বলে আমার কোনো লাভ নাই, আমাকে নিয়ে চলো রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রীয়ভাবে একটা কনফারেন্সের আয়োজন করা হলো, তথা দেশের অনেক মানুষ সেখানে উপস্থিত, পুলিশ আর্মি র্যাব তৎকালীন ব্যাটালিয়ন বাহিনী সবাই উপস্থিত আছে। সেই দেশের যত পণ্ডিত আছে সবাই সেখানে আছে, বড় বড় পণ্ডিতরাও আছে। বাদশার সামনে আবুল বারাকাত দ্বারা বলে, হে বাদশা মহাদয়, হে মালদ্বীপের রাষ্ট্রপ্রধান, শোনেন, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত, আমার বাড়ি হলো সৌদি আরব, আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে বলে, তুমি একজন মুসলমান? কয় হ্যাঁ। কয় আমরা এই দেশের মানুষ 100% বেঈমান, তুমি আমাদের ভিতরে আবার ঢুকলা কিভাবে? কয় সৌদি আরবের সেই ঘটনা আবার বললেন। সৌদি আরবের জাহাজ, আরব দেশের জাহাজটা তোমাদের দেশের সাগরে আইসা ডুবে গিয়েছিল, সবাই মারা গেছে, কিন্তু আমাকে আল্লাহ বাঁচায় দিছে। এই মহিলা আমাকে ঘরে নিছে, এই মহিলাকে আমি মা ডাকি। যখন সিরিয়াল পড়ছে, এই মহিলার মেয়ে তথা আমাকে যে ভাইয়া বলে ডাকে, আমি যাকে বোন বলে ডাকি, আমার বোনটাকে আজকে রাম মন্দিরে রাখা হবে। আমি মাকে বলেছি, মা, আমি দেখতে তো মেয়ের চেহারার মতোই আমাকে দেখা যায়, আমার বোনের পোশাকগুলো পরায় দাও। আমি এবার রাতের বেলা মেয়ে সেই যা পুলিশের হাতে চলে গেলাম। পুলিশ যখন আমাকে এখানে রাখলো, আমি আবার রাতের বেলা আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। কোরআনের কাছে শয়তান হার মেনে গিয়েছে। ওই দৈত্যের হামলা থেকে আমাকেও আল্লাহ বাঁচাইছে, তোমাদের দেশটাকেও আল্লাহ হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার রাষ্ট্রনায়ক ডাক দেয়া বলে, হ্যাঁ হাফেজ আবুল বারাকাত, তোমার কথা আমরা বিশ্বাস করলাম, কারণ আজকে রাত্রে আমাদের উপরে হামলা হওয়ার কথা ছিল, আমাদের উপরে হামলা হয় নাই। তবে তোমার কাছে আর একটা ওয়াদা আমি করতে চাই, 1 বছর তোমাকে নিয়ে আমরা এই দেশে থাকবো, তুমিও থাকবা, তুমি তোমার দেশে যাইবা না। তোমার খাবার দাবার যা ব্যবস্থা করার আমরা রাষ্ট্রীয়ভাবে করব। তবে আগামী বছর এই রাত্রে যদি আবার তুমি দৈত্যের মোকাবেলা করে বিজয়ী হতে পারো, আমি কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আমি রাষ্ট্রপ্রধান সহ আমার দেশের প্রত্যেকটা নাগরিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটা বছর কাটালেন হাফেজ আবুল বারাকাত মালদ্বীপে। 1 বছর পর আবার যখন ওই রাষ্ট্রটা চলে আসলো, হাফেজ আবুল বারাকাতকে সেই রাম মন্দিরে রাখা হলো, সবাই চলে আসছে। রাতের বেলা আর দৈত্য আসবো কোত্থেকে? দৈত্য তো কোরআনের পাওয়ারে মারাই গেছে। ভাইয়েরা আমার, সকালবেলা সবাই পুলিশ সেখানে গেল, এলাকার মানুষ সবাই রাম মন্দিরের সামনে হাজির। রাম মন্দিরের গেট খোলা হলো, তাকায় দেখে না, হাফেজ আবুল বারাকাত মারা যায় নাই, আল্লাহর কোরআন বিজয় লাভ করেছে। যেরকম সুবহানাল্লাহ।